আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। এখন আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের স্ক্রিনশট আমরা কীভাবে নিব। অর্থাৎ আমরা খুব সহজেই আমরা আমাদের স্মার্টফোনে বা আমাদের মোবাইলে স্ক্রিনশট নিতে পারি, কিন্তু আমরা ল্যাপটপে বা আমাদের ডেস্কটপ পিসিতে স্ক্রিনশট নিতে অনেকেই পারি না। তো আজকে আমি এটা কীভাবে আমরা নিতে পারবো স্ক্রিনশট, এটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো শুরুতেই আপনাকে চলে যেতে হবে যে এখানে সার্চ বারে এখানে গিয়ে টাইপ করবেন SNIPPING, অর্থাৎ স্নিপিং টুল। এই স্নিপিং টুলটা আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই নিউ অপশনে আপনার এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি প্লাস আছে, প্লাস চিহ্ন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন প্লাস। এবং আপনি যতটুকু ইচ্ছা আপনার স্ক্রিনের এটাকে ড্রাগ করতে হবে, অর্থাৎ এটাকে মাউস দ্বারা আপনার যে হাতের যে বাম আঙ্গুল আছে, অর্থাৎ আপনার আপনার লেফট ক্লিক করতে হবে আপনাকে। এটা দিয়ে এভাবে ড্রাগ করার মাধ্যমে আপনি যতটুকু সিলেক্ট করবেন ঠিক ততটুকুই এখানে স্ক্রিনশট আসবে। অর্থাৎ আপনি যদি চান যে এটা পুরোটা করবেন, এইভাবে আপনি সম্পূর্ণ স্ক্রিনের একটি স্ক্রিনশট নিতে পারবেন। আবার আপনি যদি ইচ্ছা করেন যে আমি শুধু এতটুকু স্ক্রিনশট নেব, তাহলে আপনি এটাও পারবেন। তো ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা এইভাবে এখন নিতে পারবেন। তো আরেকটি পদ্ধতি আছে এটা ছাড়াও, যে এইভাবে স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করতে পারবেন, এটা একটি পদ্ধতি। তো আবার আপনি যদি ইচ্ছা করেন যে আপনার যে কিবোর্ড আছে, আপনার কিবোর্ডের যে এই বাটনটি দেখতে পাচ্ছেন আমার সামনে, প্রিন্ট স্ক্রিন, আপনি যদি এই প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করেন, তাহলেও কিন্তু আপনার যে স্ক্রিনটি আপনার সামনে রয়েছে সেটা সম্পূর্ণ একটি স্ক্রিনশট নেওয়া হবে। এবং পরবর্তী সময়ে আপনি যখন ফটোশপ অথবা পেইন্ট এরকম যেখানে আসলে পিকচার ওপেন করা যায় এরকম, বা পিকচার এডিট করা যায় এরকম সফটওয়্যারে যাবেন, বা মেসেঞ্জারে আপনি যদি ওই টাইপ করেন Ctrl+V, অর্থাৎ আপনি যদি পেস্ট করেন, তখন আপনার ওই স্ক্রিনশটটি সেখানে চলে যাবে। যেরকম আমি যদি এখন আমার কিবোর্ডের এই প্রিন্টে আমি যদি ক্লিক করি, প্রিন্ট স্ক্রিনে, তারপর আমি যদি এখানে আমার এই 3D যে পেইন্ট আছে, এটা সবাই থাকে, অনেকের হয়তো ফটোশপ থাকে না, কিন্তু 3D বা পেইন্ট, শুধু পেইন্ট, এটা কিন্তু সবাই থাকে। এটা ওপেন করার পর আমি যদি এখানে Ctrl+V প্রেস করি, আমার যে স্ক্রিনটি ছিল সেটার একটি স্ক্রিনশট এখানে চলে এসেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।